গাজীপুরে এক বড় প্রোগ্রাম, এক প্রোগ্রামের মধ্যে রাজনৈতিক বিভিন্ন দলের লোকজন আছে, এমপি পদপ্রার্থী আছেন কয়েকজন। তা আলোচনার এক পর্যায়ে আমি বললাম যে আমরা তো নতুন বাংলাদেশ চাই, চাই কি চাই না? এক নতুন বাংলাদেশ চাই। তাহলে আমাদের কালচার, রাজনৈতিক যেই কালচার আছে এর মধ্যে কিছুটা পরিবর্তন আনলে অনেক সুন্দর হবে। তা আমি পাশে একজন এমপি প্রার্থী বসা, আমি বললাম বলি, বলে হ্যাঁ হুজুর বলে। যে আমি বললাম যে আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, যেহেতু একজন নিউট্রাল মানুষ, যারা রাজনীতি করে তাদের ভাষায় গোলালু মার্কা মানুষ, বুঝেন নাই? গোলালু মার্কা মানুষ। তা যেহেতু আলু সব তরকারিতেই যায়, তা আমি একটা গোলালুর মতো কথা বলি। আমাদের রাজনৈতিক ট্রেডিশন হলো, যখন কোনো দলের জনসভা হয়, নির্বাচনী হোক আর যাই হোক, একটা দলের জনসভা, তখন আমরা কি করি? ওই এলাকায় তার প্রতিপক্ষ যিনি আছেন, তিনি রাজনৈতিক মঞ্চে বক্তব্যের সময় তার প্রতিপক্ষের ব্যাপারে যা ঘটছে তাও কয়, যা না করছে তাও কয়। বলে কি বলে না? একেবারে তার যত বদনাম দুর্নাম যা কিছু আছে সব বলে। তা আপনারা এবার একটু ট্রেডিশনটা পাল্টান। কি করবেন? আপনি আপনার মঞ্চে দাঁড়িয়ে, যিনি আপনার প্রতিপক্ষ নয় প্রতিদ্বন্দ্বী, যিনি দাঁড়াবেন তাকে প্রতিপক্ষ মনে করবেন। কি মনে করবেন? প্রতিদ্বন্দ্বী। আপনি তার দোষ না বলে তার ভালো গুণগুলো উপস্থিত অডিয়েন্স যারা আছে তাদের সামনে উপস্থাপন করবেন। কারণ মনে রাখবেন, যেই দলেরই সমাবেশ হোক, ওই জায়গায় কিন্তু শুধু ওই দলের লোক যায় তা না, সব দলের লোকই তো যায়। আপনি যদি আপনার প্রতিদ্বন্দ্বীর প্রশংসা করেন যে দেখুন এই আসন থেকে আমি নির্বাচন করব, আমি এই প্রতীকে দাঁড়িয়েছি, আমার আরেক ভাই আমার প্রতিদ্বন্দ্বী উনি ওই প্রতীকে দাঁড়িয়েছে, আলহামদুলিল্লাহ আমার প্রতিদ্বন্দ্বী যিনি, তিনি একজন শিক্ষিত মানুষ, তিনি একজন ভদ্র, মার্জিত, সভ্য এবং যোগ্য মানুষ, আমিও তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা চেষ্টা করবেন আমাদের মধ্য থেকে যিনি ভালো মানুষ তাকে ভোট দেওয়ার জন্য। কি করলো উনি? প্রশংসা করলো। আমি ওনারে বললাম যে চ্যালেঞ্জ নেন, ওই ময়দানে আপনার যদি অনেক প্রতিপক্ষ থাকে, ও চিন্তা করবে কি ব্যাপার রে, আসছি ওনার জনসভায়, উনি দেখি ওনার প্রতিদ্বন্দ্বীর প্রশংসা করতেছে। যেই ব্যক্তি তার প্রতিদ্বন্দ্বীর প্রশংসা করতে পারে, এই লোকটা নিঃসন্দেহে ভালো মানুষ। আমি চ্যালেঞ্জ দিলাম, ওইখানে অনেক মানুষ অন্তরে প্রতিজ্ঞা করবে যা হয় হোক এইবার ভোট আমি এই বাইরে দেব। কিন্তু এই কালচার এদেশে হবে কিনা আল্লাহই জানে। এটা এদেশে হবে কিনা আল্লাহ ভালো জানে। অথচ যদি এমন হতো তাহলে দ্বন্দ্ব থাকতো না, মারামারি থাকতো না। মনে করেন বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সবাই তো অধিকাংশ 100% মুসলমান, ঠিক কিনা বলেন? বলেন তো, আপনি এক দল করেন, ওই ভাই আর এক দল করে, এই দলের কারণে আপনি তাকে গালি দিতে পারবেন, এই অনুমতি আপনাকে শরীয়ত দিয়েছে? দেয় নাই। সেজন্য মনে রাখতে হবে, গরুর গোস্ত খাইলে, মুসলমানি নিলে, তাহাজ্জুদ আওয়াবিন আর ইশরাক পড়লেই মুসলমান হওয়া যায় না। এদেশে প্রতি রাত্রে 70 রাকাত তাহাজ্জুদ পড়ার ঘোষণা দেওয়া লোক, তাদের হাত ও শিশু কিশোর আর যুবকদের রক্তে রঞ্জিত হয়েছে। এদেশে আমরা দেখেছি যারা বলে ঘুম থেকে উঠে আমি জায়নামাজ খুঁজি, কোরআন পড়ি, আগে ফজরের নামাজ পড়ি, জায়নামাজ খুঁজি, তার প্রত্যক্ষ মদদে, তার নির্দেশে হাজার হাজার মানুষের রক্ত ঝরেছে। এজন্য ইবাদত করেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য মুসলমানদের যেই কালচার অর্জন করা দরকার সেগুলো অর্জন করতে হয়। নবীজি মুসলমান কাকে বলেছেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থাকে নিরাপদ। নবীজির কথা। এখন আমি তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, কিন্তু আর মুসলমানকে গালি দেই, আল্লাহর কসম মানুষ আমাকে আবেদ বলতে পারে, কিন্তু নবীর ভাষায় আমি মুসলমান হতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মহিলার কথা আসছে।
যেহেতু মা বোনেরা আছে অনেক, তাদের কথাই বলতেছি। নবীজির কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা এমন কোনো আমল নাই যে সে করে না। তার মানে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা সহ আওয়াবিন, ইশরাক, চাষ, তাহাজ্জুদ, সকাল সন্ধ্যার যত আমল আছে, জিকির আজগার আছে, সব সে করে। কিন্তু একটা সমস্যা, তার প্রতিবেশীকে সে কথার দ্বারা একটু কষ্ট দেয়, খারাপ আচরণ করে। আর একজন মহিলা যা না করলেই নয়, এর বেশি সে করে না। তার মানে ফরজ নামাজগুলো পড়ে, ওয়াজিব যেটা করে সেটা করে, সুন্নাতে মুআক্কাদা, তার মানে সারাদিনে তার আমল হলো 1.5 ঘন্টা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, এই 2 মহিলার মধ্যে উত্তম কে? নবীজি ওই তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক পড়া মহিলার কথা বলেন নাই। নবীজি বললেন যে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, ওই মহিলাই হলো উত্তম মহিলা। তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করেন, আমার সাথে যার সাথে কালিমার মিল আছে, যার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ বিশ্বাসী, সাথে সাথে নবীকে শেষ নবী মানে, বলে এই ধরনের মুসলমান যারা আছে, ইমানদার যারা আছে, আজকে থেকে হতে পারে সে আমার প্রতিপক্ষ অন্য দল, আমি জাগতিক কারণে আমার ওই মুসলমান ভাইকে জবান দ্বারাও, কথার দ্বারা একটা কষ্ট দিব না। যদি আমরা পারি, সমাজে সংগঠিত 70% অরাজকতা মুহূর্তের মধ্যেই চলে যাবে ইনশাআল্লাহ। আমরা অনেক সময় আফসোসের সাথে বলি, তাম দুনিয়ার মধ্যে মুসলমানেরা মাজলুম, কোনো সন্দেহ নাই মাজলুম। এরপরেও যদি গোটা দুনিয়ায় ওই জালেম কাফেররা 100 মুসলমান হত্যা করে, কথার কথা, যদি কাফেররা দৈনিক 100 মুসলমান হত্যা করে, তাহলে প্রতিদিন মুসলমানের হাতে মুসলমান হত্যাকাণ্ডের শিকার হয় এর সংখ্যা কমপক্ষে 10 গুণ। কাফের যদি দৈনিক হত্যা করে 100, মুসলমানকে হত্যা করে, এর সংখ্যা মিনিমাম হবে 1000। তাহলে বুঝে থাকলে বলেন তো, দৈনিক কাফেররা বেশি মুসলমান হত্যা করে না মুসলমানরা বেশি মুসলমান হত্যা করে? এটাই বাস্তব। আপনি বাংলাদেশে খোঁজ নেন, আমার মনে হয় দৈনিক শত শত খবর আছে যে মুসলমানকে হত্যা করছে। হয়তো পারিবারিক কারণে, হয়তোবা সামাজিক কারণে, হয়তোবা ব্যক্তিগত কারণে, হয়তোবা রাজনৈতিক কারণে, হয়তোবা প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড প্রতিনিয়ত বাংলাদেশের মধ্যে সংগঠিত হচ্ছে। অথচ একজন মুসলমানকে হত্যা করা কত বড় পাপ আল্লাহ তাআলা জানায় দেন। একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যাকাণ্ড করা মানে তামাম দুনিয়ার মানুষকে হত্যা করার মতো এক মহাপাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। তাহলে চিন্তা করেন, হত্যাকাণ্ড বহুদূর, একজন মুমিনকে গালি দেওয়া এটাও বড় পাপ, ফাসিকি, কবিরা গুনাহ। কিন্তু আফসোস, যেখানে মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ ছিল, সেখানে মুসলমান কমিউনিটির মধ্যে সময়ের সাথে সাথে তুচ্ছ কারণে হত্যাকাণ্ড বাড়তেছে। হত্যাকাণ্ড বহুদূর, গালি দেওয়া বহুদূর। আমরা আজকে থেকে ওয়াদাবদ্ধ হই, আমি অন্যায়ভাবে একজন মুসলমান ভাইকে গালি দিব না। অন্যায়ভাবে গালি দেওয়া তো বহুদূর, আমি একজন মুসলমান ভাইকে জবান দ্বারাও কষ্ট দিব না ইনশাআল্লাহ। আমাদের মানুষের গীবত নয়, আমরা মানুষের ভালো গুণের চর্চায় অভ্যস্ত। আমরা যখনই দুইজন এক জায়গায় থাকি, আর একজনের দোষ ত্রুটি বর্ণনা করা শুরু করি, এটা আমরা করব না।